प्रेशर कुकर देख रहा है। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বেড গোছানো হয়নি। আমার যে সকালবেলা ড্রাই ফ্রুট সেটা খাওয়া হয়ে গেছে। এটা মাঝখানে পুরো স্কিপ হয়ে গেছিলো, এখন আবার স্টার্ট করেছি কারণ আমার পুরো রুটিনটাই উল্টোপাল্টা হয়ে গেছিলো। রুটিন বলতে সেরকমভাবে কিছুই চলি না, সকালবেলা ড্রাই ফ্রুটসটাকে একটু মেনটেন করতাম আর ওটস খেতাম। যাই হোক, আজকে যদিও আবার ব্রেকফাস্টে অন্য কিছুই আছে। তো এখন বাজে অলমোস্ট 10টা, আমি ঘুম থেকে উঠে এখনও কোনো কিছু রেডি হয়নি। আর আজকে বাবা একটা স্পেশাল কিছু নিয়ে এসছে, যেটা বাবার ফেভারিট না, ইলিশ মাছ না, যেটা বাবার ফেভারিট। তো ওটা আবার রান্না করার দায়িত্ব পড়েছে আমাকে। মা একটু ম্যারিনেট করে রেখেছে, তার মানে তোমরা গেস করতে পারছো কী হয়েছে। তো আগে ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বান্নাতে যাব। তো চলো আগে ব্রেকফাস্টে করে নিই। আজকে মনে মা ব্রেকফাস্টে রোল বানিয়ে রেখেছে আবার। তো চলো আগে ব্রেকফাস্টে আবার সেই পুরোনো জায়গাটা একটু ঘুপচি টুপচি হয়ে হেলান দিয়ে বসা। মা আমার এত বাজে অভ্যাস করে দিয়েছে, খাওয়ার বানিয়ে রেডি করে সমস্ত কিছু করে রেখে দিল। এবার বলো তোমরাই, শ্বশুরবাড়ি গিয়ে কি এগুলো পসিবল মেনে নাও? শ্বশুরবাড়ি গেলেও তো নিজের কাজটা নিজেই করতে হবে। যদিও মাম্মার মুখের সামনে খাবারটা দেয় এখনও, তো এটা কি আর সম্ভব সব সময়ের জন্য? মা আমার এরম করে করে অভ্যাসটাই বাজে করে দিয়েছে। খাবারটা বানিয়ে রেডি করে সব রেডি করে রেখেছে, শুধু সসটা দাও মোড়াও আর খাও। এটা কি কখনো সম্ভব বলো? শ্বশুরবাড়ি গিয়ে এগুলো কি করা পসিবল? তুমি বলো, এগুলো করা তো একদমই পসিবল না। যাই হোক, তো মা আগে যখন আমি অফিস যেতাম না, তখন ওটসটা মা স্পেশালি কিছু করে না, কিন্তু আগে যখন আমি অফিস যেতাম তো আমি ডাব্বায় করে সমস্ত খাবার নিয়ে যেতাম আমার মানে টাইম টু টাইম খাবার। তো তখন মা ওটসটাকেও ঠিকঠাক করে দিত। আমি আসতাম অফিস থেকে, ব্যাগটা ছুটতাম খাটের মধ্যে বা কোথাও গিয়ে ফ্রেশ হতাম, ফ্রেশ হয়ে খেতাম, ঘুমাতাম। আর সকালবেলাও ঘুমতে করতাম, স্নান করতাম, রেডি হতাম, অফিস যেতাম। এই আমার কাজ। আমার ব্যাগটা রেডি করে দেওয়া থেকে সব কিছু আমার মাই করতো। মা না থাকলে যে আমার কি হতো আর কি যে হবে, আই ডোন্ট নো। প্রেশার কুকার দেখে কি তোমরা বুঝতে পারছো যে আজকে কি রান্না হতে চলছে? প্রেশার কুকার দেখে তো তোমাদের আন্দাজ করে নেওয়া উচিত না আজকে কি রান্না হতে চলেছে। তো চলো একটু শর্টকাট গেস করে ভালো তো আমাদের আজকে কি রান্না হতে চলেছে। চলো আর দেরি না করে তোমাদের সাসপেন্সটা ভাঙি। সাসপেন্সটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে মাটন। তো আজকে মাটনটা আবার আমি আমার স্টাইলে রান্না করব। তো মা এখানে দই দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর আগে আমি স্টকটা রেডি করব দেখে এর মধ্যে দিয়েছি জল দিয়েছি, এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে স্টকটা রেডি করে নেব। আগে এখানে প্রেসারে সিটি দিয়ে নেব, তারপরে বাকি কাজ হবে, বুঝেছো? চলো মোটামুটি যা দেওয়া হয়ে গেছে। আমি ভাবলাম কি বলতো, আগে খেয়ে নিয়ে তারপর সব করব, কিন্তু তারপর দেখলাম না, আগে এটাকে বসিয়ে দিই, যতক্ষণে এটা হতে থাকবে ততক্ষণ আমার খাওয়া হয়ে যাবে। আর আজকে বাইরের ওয়েদারটাও খুব ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে, গরম লাগছে তবে হাওয়াও দিচ্ছে, আর বৃষ্টি হচ্ছে না। আকাশটা এত সুন্দর হয়ে আছে না, হেভি সুন্দর হয়ে আছে। ঘুম থেকে উঠেই মনটা ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টি দেখলে তো ফ্রেশটা হয়, কিন্তু বৃষ্টিটা তো সেরকম হচ্ছিল না, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। বাট আজকে ওয়েদারটা উঠে দেখলাম একদম বৃষ্টি নেই, হালকা হালকা গরম, আর হেভি সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশটা হেভি সুন্দর হয়ে রয়েছে। কোথাও কোথাও মেঘ আছে, বৃষ্টি তো হবেই, একটা সাইডে মেঘ আছে একটা সাইডে মেঘ নেই, এরকম। তো চলো এটা ঢেলে নিই। পাতা খুঁজে পাচ্ছে না জানো তো, তাই জন্য খুন্তি ভরসা। 3 জন মানুষ, বাবা মোটামুটি 700 গ্রাম মতন মাটন নিয়ে এসেছে, ওটা আমাদের জন্য এনাফ। আর এই মাটন থেকে তো একটা ঝোল বেরোয়, আর আমার মাটনে সব থেকে ভালো লাগে কি খেতে জানো তো, আলু আর ঝোল।
আর মেটে কাট, এটাই। আমি খুব বেশি খেতে ভালোবাসি না, কি যে কোনো জিনিস, চিকেন বলো আর মাটন বলো, নর্মাল। আর আজকে মাটনটা রান্না হবে পুরো সাদা তেলে, কারণ আমি বললাম একটু এক্সপিরিয়েন্স তো করাই যেতে পারে, তাই জন্য। চলো, মোটামুটি এখানে যা ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, একটা কিছু নষ্ট করা যাবে না। কিছুই না, এবার এটাকে নর্মালি প্রেসার কুকার অফ করে, কিছুই না, এটা নর্মালি প্রেসার কুকারটা অফ করে হতে দেবো। আর একটু নুনটা বেশি করে দেবো, তাহলে নুনটা দিয়েছি আর একটু দিয়ে নিলাম, তাহলে মাটনের ভেতরে না ঢুকে যাবে। মাও বেবি নুন দিয়েছে, জানি না বেশি হয়ে গেল নাকি, তাহলে আর নুনটা দিতে হবে না। প্রেসার কুকারের সিটি বন্ধ করে, ঢাকনা বন্ধ করে হুইসেলের অপেক্ষা শুধু, তাহলেই হয়ে যাবে। আমাকে দাও। আজকে সেদিনের মতন ভুল হয়নি, আজকে প্রেসার কুকারে গার্ডার দিয়েই রান্না করেছে। এতটা তেল দিলা কেন একবারে? আলু টেনে নেয় তেলটা, এতটা। কি যেন বলতে যাচ্ছিলাম, ভুলেই গেল, আবার ভুলে গেলাম। হ্যাঁ, গাড়িটা লাগিয়ে দিয়েছি। মা ওইদিকে চলে এসছে, এসে তো সবকিছুর মধ্যে হাত লাগাতেই গেল মাকে। যাই হোক, আর এদিকে আমার প্রেসার কুকারের কাজও হয়ে গেছে, এখানে প্রায় অনেকগুলো সিটি দিয়ে নিয়েছি। না, রান্নার কাজে তুমি হাত লাগানোটা আমার ভালো লাগে না। কেউই, আমি যখন রান্না করবো কেউ তার মধ্যে হাত লাগালে আমার খুব এই জিনিসটা আমার খুব, আমার একটা জিনিস রান্না হয়। হ্যাঁ, তুমি বললে আমি এটা বসিয়ে দিতাম, আমি দেখিনি, আমি বলবো কেন, তাহলে সাইডে ওটা বসিয়ে দিতাম। কালকে এখন ভাত বানিয়ে রেখে দিয়েছিলাম। ভাজা কিন্তু আমার কমপ্লিট। এখানে জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার হোক। আর আমি তো একটু কাঁচা লঙ্কার ফ্যান, তাই কাঁচা লঙ্কাও এখানে একটু ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যদি ওর মধ্যে দিয়েছি, আর শুকনো লঙ্কাটা তো আমি অ্যাভয়েডই করি, বাট এটাতে একটু লাল লাল না হলে তো ভালো লাগে না, তাই শুকনো লঙ্কাটা আমি তো স্টকে দিয়েছিলাম, তাই এক্সট্রা করে আর দেবো না। এটাই হোক। আর কিছুক্ষণ আগেই জানেন তো দেখালাম ওয়েদার, আবার পুরো একদম মানে রোদ উঠে গেছিল একদম, আবার এখন তো পুরো আকাশে মেঘ জমে আছে, একদম পুরো ভর্তি মেঘ। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার জানো, আগে আমি মাটন একদমই খেতাম না। কেন খেতাম না, তার কারণ আমি যখন কলেজ যেতাম তখন ওখানে মাটনগুলো ঝোলানো থাকতো, ওগুলো দেখতাম, ওই স্মেলেই আমি আর মাটন খেতে পারতাম না, কেমন একটা গন্ধ লাগতো। তারপরে দুটি, আর আমি কখনো মাটন রান্নাও করিনি, এখনই রান্না করি। তো এখন তো প্রায় সুগৃহিণীর মতন মাটন রান্না করি, তারপর মাটন খাই, মাটনের ঝোল খাওয়ার জন্য পাগলা হয়ে যায়। একদিনের ঝোল থাকলে পরের দিন সেটা খাই, আগে সেটা করতাম। তারপরে মাঝে প্রায় ধরে নাও 8-9 বছর মতন মাটনের একদম চৌকাটি পেরোই। তারপরে এখন রাত্রি আসার পরও জোর করে খায় এখন আমার মাটনের ফ্যান হয়ে গেছে। ও যেহেতু মাটনটা ভালোবাসে, সে আবার মাটনের ফ্যান হয়ে গেছে। আর আগে মাটন খেলেও কোনোদিনও রান্না করিনি, বাট এখন তো রান্নাও করি। দেখো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। এই দিকটা দেখো পুরো মেঘ জমে ভূত হয়ে আছে, আর এই দিকটাতে দেখো একদম মেঘ ক্লিয়ার স্কাই, আর মেঘগুলো কত সুন্দর লাগছে না দেখতে। এইখানটায় না, এই আবার রোদ উঠে গেল, এই দেখো এদিকে রোদ উঠে গেল, আর এদিকে ওই মেঘের মধ্যে থেকে হালকা করে রোদ উঠিয়ে দিল। কেমন অদ্ভুত ওয়েদার, এক্ষুনি কালো হয়েছে আবার এক্ষুনি এরকম হয়ে গেল। কড়াইটা একটু চেঞ্জ করতে হলো, কারণ এই কড়াইয়ে রান্নাটা হবে না, বুঝলে তো, কারণ কড়াইটা ছোট হয়ে যাবে। মাকে আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকবার মাটন রান্নার সময় এরকম হয়, কড়াই চেঞ্জ করতে হয়। প্রথমেই বললাম মাকে হবে না, আর আজকে আমাদের জলটা
হ্যাঁ দিয়ে দেবো। আজকে জানো তো আমাদের কাকি আসেনি, তাদের কাকি এদের মানে কখনো আসবে না, কিছু বলেও যাবে না, কিছু না, হঠাৎ করেই কামাই, কোনো কারণ নেই, কিছু নেই, কোনো কারণ নেই, হঠাৎ করে কামাই করে দিল মানে। আর মার হয়ে যায় সমস্যা, দৌড়াদৌড়ি করতে করতে বেঁচে আমার মাটা পাগলা হয়ে যায়, সকাল থেকে দৌড়াদৌড়ি করতে, আর আমি তো দেরি করে ঘুমাই, এই জন্য সকালে উঠতে পারি না। বাবা তো আমার নামটা নিশাচর করে নিয়ে দিয়ে দিয়েছে, তো ওই জন্য আমি ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতে পারি না, আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়। আর এছাড়া মাটা একা একা করতে করতে পাগলা হয়ে যায়। সকালে বাইরে আমাদের সমস্ত কাজ করা, তারপরে বাবা সকালবেলা যাবে তার টিফিন করা, আমাদের কিছু কাকি থাকে সকালের কাজে, তাদের জন্য টিফিন করে দেওয়া, বাবা বেরোলে তারপর নিজেদের টিফিন করা, তারপরে এই সবজিটা তো আগে কেউ কেটে দিত, এখন তো আর সেই মাটিটা নেই কেটে দেওয়ার, তো সেই জন্য সেটাও একটা প্রবলেমের বিষয়, মাকেই একা কাটতে বাটতে দিতে হয়, তাও আমি একটু রান্নাটা হেল্প করে দিই, তাই একটু হেল্প করি। বললাম তুমি ওয়েট করো, আমি মুছে দেবো। অফিস কাছারিগুলো যদি এরকম হতো যে আজকে মনে হলো আমরা যাব না, কালকে মনে হলো যাবো, এরকম ব্যাপারটা হলে ভালোই হতো, যদিও সেটা হয় না, কি করা যাবে। মোটামুটি লো ফ্লেমে এবার মশলা কষানোর পালা। মশলা মোটামুটি তো আধা কষেই গেছে, এবার যে স্টকটা দিই না, আমি স্টকটা দিয়ে দিই অল্প অল্প করে কষাই। তোমরা জানোই যে কোনো জিনিস আমি অল্প অল্প করে একটুখানি বেশিক্ষণ কষাই, তারপরে রান্না করি, তো সেই কষানোটা এখন একটু কন্টিনিউ হবে, তারপরে মাটন দিয়ে দেবো। তারপরে মোটামুটি একটা কষানোর পর্যায়ে এসছে, বুঝলে তো। এই হচ্ছে মাটন, যেটা সিদ্ধ করে রাখা। আর সত্যি কথা বলতে মাটনগুলো সেদিনে যে ব্লেন্ডারটা করেছিলাম তারপর তো প্রবলেম হয়েছিল, আজকে মাটনটা পুরো নরম হয়ে গেছে, অল্প একটুখানি কষিয়ে কাজ করলেই হয়ে যাবে, রান্না করলেই বেশিক্ষণ কষাতেও হবে না। আর আমার অবস্থাতে দেখো, ঘেমে জল, বলছিলাম না গরম লাগছে না, গরম তো লাগছে, গরম কি আর কমানো পসিবল? এত বৃষ্টি হচ্ছে, এত কিছু হচ্ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু গরমের তাপটা সেই রয়ে গেছে, সূর্য যেন তার তাপ দেওয়া থামছে না, কিসের এত তার আমাদের প্রতি ক্ষোভ কি জানিস, সব মানে এবছরই উগড়ে দিল একবার। আর মনিদের ওখানে তো নাকি শুনছি খুব গরম, জানি না কি হবে। চলো, এইখানে মাটনের ঝোল রেডি, মানে একটু ফুটবে, হয়ে গেছে, কষানো টষানো সব কমপ্লিট। আমি তো বললাম প্রেশারে দিয়ে দিলে এই যে স্টকটা রেডি হয় না, স্টকটা দিয়ে মাটনটা খেতেই ভালো লাগে। আর স্টকটা আজকে পুরো মাপে মাপে হয়েছে, কিচ্ছু মানে একটুও কম বেশি হয়নি, মানে একদম ঠিকঠাক স্টক হয়েছে। তাহলে দিয়ে দিলাম, একটু ঝোলঝোলি হবে, কারণ আমরা একটু মাটনে ঝোলঝোলি ভালোবাসি কষার থেকে। তো এখানে আলু টালু সমস্ত দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, হালকা একটু ফুটবে, কারণ আলু সিদ্ধ সবই সিদ্ধ, তো হালকা একটু ফুটবে, দেন তারপরেই নামিয়ে নেবো। বেশি ফুটলে মাংসগুলোকে প্রবলেম হয়ে যাবে, তাই জন্য কম ফুটবে। দেখতে কত স্পাইসি লাগছে না? হ্যাঁ, অবভিয়াসলি স্পাইসি হয়েছে, এর মধ্যে কিন্তু লাল লঙ্কা নেই বেশি, একদম অল্প একটু আছে, আমি লাল লঙ্কা ছাড়াই কালারটা বানিয়েছি। দেখে বলো তো কালারটা ঠিকঠাক এসছে নাকি। জিনিস শেয়ার করা হয়নি, দেখেছো আমাদের এখানকার যে মানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়ে গেছে, এখান থেকে মানে শিকড় বেরিয়ে সেটা দেখো, এই যে এত দূর পর্যন্ত ছড়িয়ে, আর ওই দিকটাও বেড়েছে, দাঁড়াও দেখাই তোমাদের, দেখেছো ওই দিকটাও বেড়ে গেছে, কতটা বেড়েছে মানি প্ল্যান্ট গাছটা, তাই না? আর বাইরের ওয়েদারটাও চরম হয়ে গেল, বাইরের ওয়েদারটা পুরো। স্নান টান করে একবারে লাঞ্চের জন্য চলে এসেছি, মাটন আর গরম গরম ভাতের, আর কি লোভ সামলানো যায় বলো। তো আমরা খাওয়া দাওয়া করি, আর আজকের মতন টাটা, আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও।